আজকে আমরা এসেছি বড়পুকুরিয়া কয়লা খনিতে। এখানে সেই মসজিদ যে গ্রামটি ডুবে গিয়েছিল, আমার বোনের বাড়ি। আমি আজকে মাছ মারবো এখানে আর আপনাদের কয়লা খনি দেখাবো। এই সেই মসজিদ, 10 গম্বুজের এই মসজিদটি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিন্ন ধর্মী পোশাক। আমি বর্তমান কয়লা খনিতে আছি, আর কয়লা খনির এই বড় প্রক্রিয়ায় আসছি। এখানে আমার বোনের বাসা ছিল। এটা মসজিদ। বর্তমান আমি যে মসজিদটার মধ্যে আছি, এই মসজিদটা আপনারা ভিডিওতে অনেক দেখছেন। এই মসজিদের মধ্যে আমি জুমার নামাজও পড়ছি ছোটবেলা, এখনও তা দেখা হয় না। চলেন আপনাদের মসজিদটা দেখান। অনেক আগেকার এই মসজিদটি বিভিন্ন কারুকাজ দ্বারা কারুকাজ করা আছে। এবং এই মসজিদে আমি যখন বোনের বাড়িতে আসছিলাম ছোটকালে, তখন আমি মসজিদে নামাজ পড়ছি। যখন এইটা ডুবে যায়, পানিতে যখন ভরপুর হয়ে যায়, এই গ্রামটি তখন মানুষ আত্মহারা হয়ে বিভিন্ন জায়গায় তারা বাড়ি ঘর করেছে। গ্রাম ছাড়া তারা আজকে খুব ভাবলে খুব কষ্ট লাগে। তারা আজকে গ্রাম ছাড়ে। দেখেন, এখানে হয়তো এক সময় এই মসজিদে আজান হতো, 5 ওয়াক্ত নামাজ হতো এবং কোরআনের শব্দ হতো, কোরআনের তেলাওয়াত হতো, কোরআন শরীফ থাকতো। কোরআনের এক কথায় কোরআনের এখানে কোরআনের গুনগুনি আওয়াজ একটা চলতো। আজকে এই মসজিদে আজান নাই নামাজ। মসজিদে ঘিরে চতুর্দিকে সুন্দর পরিবেশ। আর এই যে ডুবে গেছে, এখানে অনেক মানুষের বাড়ি ঘর ছিল, তারা আজকে অসহায়ের মতন চলে গেছে, অসহায় হয়ে গেছে, তারা চলে গেছে। এটা আমার দুলাভাই, ভাইয়ের সঙ্গে আসলাম, যেহেতু দুলাভাই মাছ মারবো, জালটাও দেখালাম। আসলে বাড়ি ঘর হারা কষ্ট তারাই বোঝে যারা বাড়ি ঘর হারায়। তার সাথে আমার ছোট ভাই, আমার ভাগ্নি এবং ভাগনা নূর মোহাম্মদ। কয়লা খনি ঘুরতেছি। আসলে ভিন্ন ধর্মী পোশাক কারোর আছে, এটা বুঝতে পারবেন। আসলে আমার বোনের বাসা যেহেতু এখানে ছিল, ওখানে ছিল, মসজিদটা তো দেখালাম। ওই মসজিদের মধ্যে আমি জুমার নামাজ পড়ছিলাম এবং আজকে এখানে মাছ মারবো। বর্তমান আমি নদীতে জাল মারবো। মাছ বেশি পাইনি, যেহেতু খুব বাতাস এবং ঠান্ডার কারণে মাছ মারতে পারিনি বেশিক্ষণ ধরে। আসলে মাছ মারাটার মধ্যে একটা মজা আছে। আর এই কয়লা খনিতে বেশ মজা। একটা বালিয়া মাছ পাইছি এবং কয়েকটা পুঁটি মাছ পাইছিলাম। সব মিলে মাশাআল্লাহ ভালো লাগে, মাছ মারতে ভালো লাগে। এখানে এক সময় মানুষের বসবাস ছিল, সেখানে আমি মাছ মারতেছি, নিজেকে কেমন জানি লাগতেছে।